কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা এই যে গীতা পাঠ করব, তো আমরা কিভাবে পাঠ করতে পারি? গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা কীভাবে পাঠ করতে পারি? না, বলা হয়েছে যে ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে আমাদেরকে গীতা পাঠ করতে হবে। আমরা বাজার থেকে কিনে নিয়ে চলে আসলাম আর গীতা পাঠ করে ফেললাম, তো তখন কি হবে? তখন আমরা কিছু সেভাবে উপলব্ধি করতে পারবো না। কিন্তু আমরা যদি গুরু পরম্পরা ধারায় প্রতিনিধির মাধ্যমে যদি আমরা গীতা অধ্যয়ন করি বা শ্রবণ করি, তাহলে আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারবো। আর বলা হয়েছে 2 নম্বর কি না, আর বলা হয়েছে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনো উচিত নয়। মানে ব্যক্তিগতভাবে, মানে আমরা গীতার অধ্যয়ন করলাম আর মন গড়াভাবে নিজেদের মতন ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে ফেললাম, সেভাবে করলে হবে না। আর বলা হয়েছে দৃষ্টান্ত হিসেবে অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলের গীতা পাঠ করা উচিত। তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব হবে। হরে কৃষ্ণ, হরি বল। জয় শিল প্রভুপাদ কি জয়।